নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো চিকেন। তো দেখো, এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা ধুয়ে রেখেছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চিকেন বানানোর জন্য। তো পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। সবার প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। একটু বড় বড় সাইজ করে পেঁয়াজটা কেটেছি। আর এই যে এখানে মশলাও দেখো, পেস্ট বানিয়ে নিয়েছি একটা, আদা রসুন জিরা লঙ্কার পেস্ট আছে এখানে। দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো গুঁড়ো মশলা দিইনি। তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি এখানে কোনো গুঁড়ো মশলা দিইনি। সব মশলা এখানে বাটা মশলা আছে, আদা রসুন জিরে লঙ্কা একটা পেস্ট আছে এখানে। দেখো বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গেলেই আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে চিকেনটা কষিয়ে নেব। দেখো এখানে আমি চিকেনটা দিয়ে খুব সুন্দর করে চিকেনটা কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে। এই যে আমি কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আমি দিইনি। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, আর যেমন তোমরা ঝাল খাবে সেরকম অনুযায়ী তোমরা ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমি যখন মশলা পেস্ট করেছিলাম শুকনো লঙ্কা দিয়েছিলাম বেটে, তার জন্য আমি কোনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। আর কালারের জন্য তো দেখো হলুদ দিয়েছি, হলুদে সুন্দর কালার এসছে, তার জন্য আমি কোনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। দেখো কত সুন্দর কালার এসছে। আর চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। আর আমি দিয়ে দিয়েছিলাম একটা আলু, এই যে একটা আলু দিয়ে দিয়েছিলাম। চিকেনটা আর একটু আমি কষিয়ে নেবো, আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আমি কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট মতো আমি চিকেনটা ভালো করে আলু আর চিকেন সেদ্ধ করে নেব। আর একটু কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আর 5 মিনিট মতো আমি চিকেনটা আর আলুটা সেদ্ধ করে নেবো। আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে, চিকেন কষার টাইমে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো বেশি জল দিইনি, আমি একটু ঝোল করবো তার জন্য বেশি জল দিইনি। তোমরা যেরকম খাবে, মানে কেউ ঝোল খাওয়া পছন্দ করে তো একটু বেশি জল দেবে। তো আমি ঝোল অতটা পছন্দ করি না, তাই আজকে একটু কম জল দিয়েছি। আমি কোনো দিন বানিয়ে থাকি একটু ঝোল ঝোল করে, কিন্তু আজকে খুব ঝোল বানাচ্ছি না। দেখো এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেবো, তাহলেই চিকেনের ঝোল রেডি। তো দেখো বন্ধুরা, চিকেনের লাল লাল ঝোল রেডি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।